আসলে গত কয়েকদিন নিউ ইয়র্ক সিটি বিভিন্ন স্থানে আমরা কভার করেছি, সেখানকার পরিস্থিতি কিরকম আজ তারই ধারাবাহিকতা আমরা এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশি অধ্যুষিত এই জামাইকা এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 168 স্ট্রিটে, হিল সাইড। আমরা এখানকার যে পরিস্থিতি আমরা এসে দেখেছি যে আপনারা দেখুন যে এখন প্রায় 8টা বাজে, কিন্তু 8টার এই পরিস্থিতিতে আমরা সেখানকার চিত্র আপনাদের দেখাতে চাই। যে আর পাশাপাশি যে মূল রাস্তায় ঠিক যেটিকে ঘিরে জটলা থাকে, আমরা সেই জায়গাগুলো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। জ্যামাইকার এই সময়কার যারা চিত্র জানেন, যে অফিস থেকে যারা বাসামুখী হন, তারা যদি জ্যামাইকার এই চিত্রটি দেখেন, যে তাদের কাছে একটু অচেনাই লাগবে এই মুহূর্তে। আমরা যে পরিচিত যেই বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা সব জায়গায় আমরা দেখি যে অন্যান্য দিনের মতো যেই কাঙ্ক্ষিত যেই ভিড়ভাট্টা লেগে থাকে, সেটি কিন্তু আজ আমরা তেমন চোখে পড়ছি না। আমরা পাশাপাশি বেশ কিছু দোকান বা তার পরিস্থিতি সেটি আপনাদের সামনে দেখাবো। দর্শক, আমরা জ্যামাইকার পরিস্থিতি বলতে চাই, জানেন যে গণডিপোর্টেশনে গত পরশু মূলত যে ঘটনাটি ঘটেছিল একজন বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায়, সেটি ছিল অবশ্য জ্যাকসন হাইটসে। কিন্তু এবং তার পরবর্তীতে আমরা টানা দুদিন সেখানকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু আপনারা জানেন যে জ্যামাইকাতে একটি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের বসবাস, এবং সেখানকার আসলে বাংলাদেশি কমিউনিটিতে ঠিক কি ধরনের প্রভাব পড়েছে জীবনযাত্রায়, আমরা সেটির চিত্র আপনাদের সামনে তুলে ধরবার প্রয়াস আমাদের থাকবে। আমরা দেখাতে চাই যে ঠিক রাত 8টায় রেস্টুরেন্ট গুলোতেও কিন্তু ঠিক সেই স্বাভাবিক যেই ভিড় বা অন্যান্য সময় যেটি দেখা যায়, সেটি কিন্তু আমরা এখানে দেখিনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জ্যামাইকা ভিত্তিক যেই আড্ডা বা যেটি পরিচিত যেই দৃশ্য, সেটি কিন্তু আমরা এই গণডিপোর্টেশনের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাঝে অনেক বাংলাদেশিদের মাঝেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং সেই প্রেক্ষিতে আমরা জ্যামাইকাতেও ঠিক একই দৃশ্য আমরা দেখছি। এই পথ যাদের পরিচিত, এই সময় যাদের চেনা, তাদের কাছে কিন্তু এই জ্যামাইকার পুরো যেই পরিবেশ, সেটি কিন্তু এক ধরনের অচেনাই লাগবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের শুনশান নীরবতা কিন্তু জ্যামাইকার যে মূল সড়কগুলোতে আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা যদি আরেকটু সামনে যাই, আমরা যদি 169-এর দিকে একটু এগোতে থাকি, আমরা 168 থেকে আমরা শুরু করেছি, আমরা যদি একটু 169-এর দিকে যাই, আমরা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যেই চেনা পরিবেশ জ্যামাইকার, সেটি কিন্তু অনুপস্থিত। আপনারা দেখছেন এটি একটি পিঠা কিংবা আমরা দেখতে পাচ্ছি যে পিঠা এবং পেঁয়াজু, পুরি, এগুলোর যেই দোকান, মূলত এখানে কিন্তু একটি অন্যান্য স্বাভাবিক সময় আমরা যেই ভিড়টি লক্ষ্য করে থাকি। আমরা জানি যে এই জায়গাটি খুবই পরিচিত সবার, বিশেষ করে এই শীতকালীন সময় আরো বেশি, কিন্তু সেই জায়গাটিও কিন্তু আজ আমরা ফাঁকা লক্ষ্য করছি। আমরা যারা প্রয়োজনীয় কাজ, তাছাড়া কিন্তু ঘরের বাইরে মূলত অন্যান্য দিনের মতো আজও আমরা ভিড় যেটি ছিল অন্যান্য স্থানের মতো, এখানেও জ্যামাইকাতেও আমরা ঠিক সেরকম কম মানুষের জটলা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ যেটি একটি ছিল যে গণডিপোর্টেশনে নিউ ইয়র্ক ব্যাপী, নিউ ইয়র্ক সহ সারা যুক্তরাষ্ট্রে যেভাবে আইসিই এর অভিযান চলছে, মূলত সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু প্রয়োজনীয় কাজ ছাড়া মূলত কেউই বের হচ্ছেন না। আমরা তেমনটি দেখেছি। দেখুন, 8টার সময় আরেকটি রেস্টুরেন্টের চিত্র আপনাদের যদি দেখাতে চাই, অর্থাৎ এক ধরনের শুনশান নীরবতা এবং কম মানুষের উপস্থিতি। আমরা যেটি জানার চেষ্টা করেছি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটিতে কি প্রভাব পড়ছে, মূলত সেটি তুলে ধরা আমাদের টাইম টেলিভিশনে যারা সম্মানিত দর্শক আছেন, আমরা চেষ্টা করছি যে আপনাদের কাছে মেসেজটি দিতে। আমরা আরো একটি রেস্টুরেন্টের চিত্র দেখাচ্ছি জ্যামাইকায়। রেস্টুরেন্টগুলো আপনাদেরও পরিচিত, অর্থাৎ রাত 8টায় অধিকাংশ টেবিল
কিন্তু ফাঁকা, জনসমাগম নেই বললেই চলে। জ্যামাইকার চিত্র, আমরা জ্যামাইকার 168-এ এখন অবস্থান করছি। দর্শক, শীতকালীন এই সময়ে এই রাত 8টার যে দৃশ্য, জানেন যে অফিস বা অন্যান্য কাজ শেষে জ্যামাইকায় একটি যে সাধারণ যেই আড্ডা, সাধারণ যেই একটি মিলন মেলা বা সাধারণ যেই চিত্র সমাগমের, সেটি কিন্তু আমরা আসলে দেখছি না। এবং আমরা যেমনটি বলছিলাম যে বারবার বলা হচ্ছে যে ডকুমেন্ট যেটি, সেটিকে সাথে রাখবার জন্য। ডকুমেন্টের সংজ্ঞায় যেমনটি বলা হচ্ছিল যে ডকুমেন্ট থাকতে হবে আপনার পাসপোর্ট, গ্রিন কার্ড, কিংবা ওয়ার্ক পারমিট, কিংবা সোশ্যাল, কিংবা অ্যাজাইলাম যারা করেছেন তাদের অ্যাজাইলামের যেই রিসিপিয়েন্ট লেটার, সেটি নাম্বার, স্টেট আইডি যেটি থাকবে, যেটি ফেডারেল লেখা থাকবে বেসিক্যালি সেটি। অর্থাৎ এর কোনো একটি কিন্তু আইডি আপনার কাছে রাখবার জন্য বারবার বলা হচ্ছে, ফিজিক্যাল আইডি অপ্রীতিকর অবস্থা এড়াবার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন একদম শুনশান নীরবতা জ্যামাইকাতে। জ্যামাইকার আমরা যেটি লক্ষ্য করছি, চারিদিকে ঠিক এই সময়কার যেই স্বাভাবিক দৃশ্য, সেটি কিন্তু জ্যামাইকাতে আমরা অনুপস্থিত লক্ষ্য করছি। আমরা আবারও আপনাদের নিয়ে যেতে চাই 169 থেকে 168, 167, অর্থাৎ এই পুরো জায়গাটিতে, যেটি জ্যামাইকার একটি পরিচিত জনসমাগমপূর্ণ স্থান, সেটির দৃশ্য কি মূলত, সেটি আমরা দেখবার জন্য এসেছি। আমরা এখানে যেমনটি বলছিলাম যে মূলত এক ধরনের স্থবিরতা সেটি এসেছে এখানকার যারা সাধারণ যে ব্যবসায়িক যেই লক্ষ্য, সেই জায়গাটিতে স্থবির হয়েছে। অর্থাৎ আমরা যে পরিবেশটি আমরা চেনা থাকে, সেই পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি না। এক ধরনের স্থবিরতা আছে, জনসমাগম খুবই কম। আমরা সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অন্যান্য স্বাভাবিক সময়ে মূলত যে পিক টাইম, সেই পিক টাইমেও তারা কিন্তু যে কাঙ্ক্ষিত যেই ক্রেতা, সেটির তারা দেখা পাচ্ছেন না গত 4 দিন ধরে আরো জোরালো ভাবে। এবং সাধারণ যে উপস্থিতি, সেটিও তারা দেখছেন যা, এমনকি বন্ধের যে শনি রবিবার, সেদিনও কিন্তু সেই যে চিত্র, সেটি যেন হঠাৎই উধাও হয়ে গেল। অর্থাৎ কেউই আসলে হিসাব মেলাতে পারছেন না যে সামনের যেই দিনগুলো, সেটি আসলে কিভাবে যাবে। এই পরিস্থিতিতে আবারও সেই স্বাভাবিক পরিবেশ কিভাবেই বা ফেরত আসবে, সেটি জানবার জন্য। দর্শক, জ্যামাইকার আমরা 169 হিল সাইডে আছি। আমরা দেখাচ্ছি আপনাদের এখানকার যেই নিত্যদিনের এই সময়কার যে চিত্র, সেটির বর্তমান চিত্র কি, সেটি তুলে ধরার চেষ্টা করছি এই লাইভে। আমরা জ্যামাইকা এলাকায় পরিস্থিতি আমরা আরো জানবো। আমাদের লাইভের এই টিমটি আমরা এখানে অবস্থান নিয়ে এখানকার যে স্বাভাবিক গতিময়তা, সেটির কতটুকু ব্যাঘাত ঘটলো বা কতটুকু ছন্দপতন, ব্যবসায়িক কিরকম স্থবিরতা আসলো, আমরা সেটি দেখাবার আপ্রাণ আপনাদের চেষ্টা করছি। দর্শক, আপনাদের কাছে আমরা সামগ্রিক আরো অনেক কিছু নিয়ে ফিরবো। আমরা যেমনটি বলতে চেয়েছিলাম যে গত কদিনের যেই আইসের যে অভিযান, সেটি কিন্তু আরো জোরালো হয়েছে। যদিও গত পরশু যে ঘটনা, একজন বাংলাদেশি গ্রেপ্তারের পরে আর কিন্তু কোনো বাংলাদেশি গ্রেপ্তারের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেটি বলা হচ্ছিল যে প্রত্যেকটি ফিল্ড অফিসকে 75 জনের একটি টার্গেট দেওয়া হয়েছে এবং কমপক্ষে তাদের জানেন যে 151টা সাব ফিল্ড অফিস রয়েছে। তো আমরা সেই সংখ্যা জানি যে ক্রমান্বয়ে বাড়ছে এবং তাদেরকে প্রতি সপ্তাহ বেসিসে এই যে টার্গেট সংখ্যা, এটি বৃদ্ধি করা হবে। তবে আমরা আবার বলছি যে প্রয়োজনীয় ডকুমেন্ট সবাইকে সাথে নিয়ে চলতে বলা হয়েছে। সেটি হতে পারে পাসপোর্ট, সেটি হতে পারে গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট, সোশ্যাল, কিংবা স্টেট আইডি যেটি ফেডারেল লেখা থাকবে। আর না হলে যারা অ্যাজাইলাম সিক করেছেন, তাদের আবেদনপত্র এবং নম্বরটি সাথে রাখতে হবে এবং তাদের অ্যাটর্নির প্রয়োজনীয় নাম, ঠিকানা এগুলো থাকবে। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে লাইভে ফিরবো, জ্যামাইকা সার্বিক চিত্র আপনাদের জানাবো। আপনারা টাইম টেলিভিশনের সাথেই থাকুন।